মসজিদটা ভরে যায়, মসজিদ তার আপন প্রাণ ফিরে পাচ্ছে। রমজান চলে গেল, আপনিও চলে গেলেন, আপনার কি ওই ঈমান আর ইহতিসাবের সাথে আপনি এই সিয়াম পালন করতে পারছেন? না। তাহলে এই ভেজাল ঈমান আপনাকে পূর্বের সমস্ত গুনাহ মাফ করাতে পারবে না। এই রোজা আপনার জন্য পরকালে মুক্তির কারণ হবে বলে মনে হয় না। সুতরাং বিশ্ব নবীর হাদিসের ভিতরে যে শব্দটা এসেছে সেইটাই আমি ব্যাখ্যা করছি, যে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে আপনাকে রোজা রাখতে হবে। যদি এই রোজা রাখা হয় তাহলে সেই রোজাদারের জন্য বিশ্ব নবী বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির ভিতরে আসছে রোজাটা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমার নিজ হাতে প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বললাম যে আল্লাহর কাছে অন্যান্য মাসের তুলনায় রোজার মাসটা তিনটা কারণে বিখ্যাত। আবার একটু বলে দিই। প্রথম কারণ হলো এই মাসে কোরআন নাযিল হয়েছে। দ্বিতীয় কারণ হলো এই মাসে এমন একটা ফরজ দায়িত্ব আমরা পালন করছি যা অন্যান্য ফরজের চাইতে অধিক গুরুত্বপূর্ণ। 3 নম্বর কারণ যেটা বললাম সেটা হলো এই মাসেই একটা রাত্রির ভিতরে, বেজোড় রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখে দিয়েছেন। এবার প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বছরের অন্যান্য সময় নাযিল না করে কেন মাহে রমজানকে কোরআন নাযিলের মাস হিসেবে বেছে নিলেন? তার কারণ হলো 3টা। আল্লাহ পাক ইচ্ছা করলে অন্যান্য বছরের অন্যান্য সময়ও তো কোরআন নাযিল করতে পারতেন, কিন্তু মাহে রমজানে কেন কোরআন নাযিল করা দিয়ে শুরু করলেন? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহীটা নাযিল করেছিলেন সেই ওহীর সূচনা হয়েছিল এই রোজার মাসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজার বিধান ছিল কি ছিল না? ছিল না? প্রত্যেকটা নবীর উপরে রোজা ছিল। সুতরাং ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ওহী যে নবীর উপরেই নাযিল করেছেন, আইনি যে নবীর উপরে ওহী এসেছে, প্রথম ওহীটাই আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাস দিয়ে শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইতিহাসের ধারাবাহিকতায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহীটা এসেছে সেই ওহীটা আল্লাহ পাক আগের ধারাবাহিকতায় রোজার মাস দিয়ে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর যে কারণটা উল্লেখ রয়েছে সেটা হলো যে উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, রোজা একই উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন ফরজ করেছেন। কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে মানবতাকে হিদায়াত করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন রোজাও ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কোরআন নাযিল হওয়া আর রোজা ফরজ হওয়া এই দুটোর উদ্দেশ্য কি? একটাই। 3 নম্বর যে কারণ সেটা হলো এই মাসে এত অধিক পরিমাণে তেলাওয়াত করা হয় কোরআন, যা অন্যান্য বছরের কোন সময় তেলাওয়াত করে না। সম্মানিত উপস্থিতি, আমরা তো সূরা তারাবি পড়ি, ইমাম সাহেব যত তাড়াতাড়ি পড়তে পারে তত মুসল্লিরা খুশি হয়, ঠিক কিনা? যে ইমাম যত তাড়াতাড়ি তারাবি শেষ করতে পারবে মুসল্লিরা সেই ইমামের প্রতি তত সন্তুষ্ট। কিন্তু আসলে তারাবি শব্দের অর্থ হলো তাড়াতাড়ি পড়া নয়। মাহে রমজানে যদি খতমে কোরআন করা হয়, কোরআন যদি খতম করা হয়, যেসব মসজিদে যারা খতম তারাবি পড়ে কত সওয়াব রব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেন। একটি
30 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেন। সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানেই মুসলমান আছে, যেখানেই তাওহীদ প্রেমিক কোরআন প্রেমিক মুসলমান আছে, সবাই একযোগে সারা বিশ্বব্যাপী সিয়াম পালিত হচ্ছে কিনা? রোজা কি শুধু বাংলাদেশে ফরজ হয়েছে? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 228টি দেশ আছে। এই পৃথিবীতে প্রায় 70টির উপরে মুসলিম দেশ। এই মুসলিম দেশ সহ সারা গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে সেখানে কি আছে? রোজা আছে। সবাই কোরআন তেলাওয়াত করছে, একযোগে কোরআন তেলাওয়াত হচ্ছে। এত বেশি কোরআন তেলাওয়াত বছরের অন্য সময় হয় না। এজন্যই কোরআন তেলাওয়াতের মাস বলা হয় এই মাহে রমজানকে। এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনটা ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্বের জাতির উপরে, প্রত্যেকটা নবীর উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে লাভ না লস? ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার প্রাপ্ত। মুত্তাকিনরা শুধু আল্লাহর কাছে পুরস্কার পায় না দুনিয়াতেও পায়? বলেন, দুনিয়াতেও পায়। মুত্তাকি হলে পরে দুনিয়াতেও সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক